পাবনার ঈশ্বরদীতে জয়ার বাড়ির উঠোন থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অবকাঠামো দেখা যায়। রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের খুব কাছেই নিজ জন্মভিটায় তার ছেলের জন্য ইটের গাঁথনি দিয়ে পাকা ঘর তোলা হচ্ছে। তবে মধ্যবয়সী জয়া এবং তার পরিবারের ভয় এই নতুন ঘরে বসবাস ক্ষণস্থায়ী হতে পারে রূপপুরের কারণে। পারমাণবিক কেন্দ্র নিয়ে উদ্বিগ্ন জয়া বলেন, অনেকে বলে শুনি এই বিদ্যুৎ চালু হলে এখানে থাকতে পারবে না গরমের তাপে। নতুন ঘর নির্মাণের কাজে ইট ভাঙতে ভাঙতে জয়া বলছিলেন, গ্রামের সবাই মৎস্যজীবী, শতাধিক পরিবারের বসবাস এখানে। জয়ার মতো জেলে পল্লী মাছুয়া পাড়া অধিকাংশ মানুষই রূপপুরকে ঘিরে ভয়ভীতির মধ্যে আছে। পাড়া ঘুরে অনেকের মধ্যে রূপপুর নিয়ে নানা ভ্রান্ত ধারণা ও উদ্বেগ লক্ষ্য করা গেছে। নানা ধরনের গুজব অপপ্রচার শুনে সেখানে আতঙ্কের দিকটাই বেশি দেখা যায়। বিদ্যুৎ কেন্দ্র চালু হলে গ্রাম ছেড়ে চলে যেতে হবে কিনা সেই ভয় বেশিরভাগ মানুষের। ভবিষ্যতে সন্তান বিকলাঙ্গ হবে, গরুর বাছুর থাকবে না, লোকমুখে এ ধরনের অপপ্রচারও ছড়িয়েছে। সাধারণত পারমাণবিক দুর্ঘটনা থেকে ব্যাপকভাবে তেজস্ক্রিয়তা ছড়িয়ে না পড়লে এ ধরনের কোনো সংকট হওয়ার সুযোগ নেই। পরমাণু বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক প্রযুক্তির বিদ্যুৎ কেন্দ্রের দুর্ঘটনা এবং পারমাণবিক তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার আশঙ্কা অত্যন্ত সীমিত। স্থানীয়দের মধ্যে কেউ কেউ ধারণা পেয়েছেন যে রূপপুরের কারণে ভয়ের কিছু নেই, কিন্তু তারপরও তারা শতভাগ নিশ্চিত হতে পারছে না। পাড়ার অনেকে জানান, বিদ্যুৎ প্রকল্প সংশ্লিষ্ট বা সরকারের পক্ষ থেকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কিংবা তাদের ভীতি দূর করতে কখনো কেউ আসেনি। তাদেরকেও দেখে কখনো সচেতন করা হয়নি। পাকশি রেল স্টেশনের কাছে মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, বাংলাদেশে আর কোথাও এটা নেই, এই জন্যই ভয় ভীতি বেশি। অনেকে ঘরবাড়ি বানাচ্ছে না, চালু হওয়ার পর নিশ্চিত হয়ে দালান কোঠা বানাবে। সাধারণত পারমাণবিক কেন্দ্রে দুর্ঘটনা ঘটলে যদি রেডিয়েশন বা তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকে মানুষের মধ্যে আতঙ্ক এবং ভীতি কাজ করে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে রূপপুরের নিকটবর্তী এলাকার মানুষ ছাড়াও বাংলাদেশের সাধারণ জনগণের মধ্যেও ভয়ভীতি কাজ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর শফিকুল ইসলাম পারমাণবিক বিদ্যুৎ নিয়ে গবেষণা করছেন। রূপপুর বিদ্যুৎ কেন্দ্র বিষয়ে এবং প্রকল্প এলাকার মানুষের জনমত জানাতে একটি জরিপের সঙ্গেও সংশ্লিষ্ট ছিলেন। ডক্টর শফিকুল ইসলাম বলেন, বিভিন্ন শ্রেণী পেশার 600 মানুষের ওপর একটি জরিপ থেকে তিনি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছেন। মানুষের কথা হলো, অ্যাক্সিডেন্টের জন্য কিন্তু প্রস্তুতি প্রয়োজন। এই জরুরি অবস্থায় যদি তাদের বাসাবাড়িতে থাকতে হয়, তাহলে কিভাবে বাড়িতে থাকবে সেটার নির্দেশনা তারা জানতে চায়। আর পাশাপাশি আরও জানতে চায় যে এখান থেকে সরতে হলে কিভাবে সরতে হবে, কোথায় সরতে হবে, কোথায় থাকতে হবে সেটার নির্দেশনাও প্রয়োজন। বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কর্মকর্তারা জানান, স্থানীয় অধিবাসীদের সচেতন করতে কর্তৃপক্ষ উদ্যোগ নিয়েছে। স্কুল, কলেজ ও মসজিদ, মাদ্রাসা থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সম্পৃক্ত করে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প নিয়ে সচেতনতা বৃদ্ধির সুবিধা তুলে ধরা হচ্ছে। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ডক্টর জাহিদুল হাসান এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন। আমরা পদক্ষেপ নিয়েছি, পিপলস অ্যাওয়ারনেস প্রকল্প আছে। কিছুদিন আগে আমরা 150 জন কৃষক, 100 জন জেলে, মসজিদের ইমাম, স্কুল কলেজের শিক্ষকদের সমবেত করেছি। তাদেরকে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড সম্পর্কে অবগত করা হয়েছে। কী ধরনের সাবধানতা অবলম্বন করতে হবে সেটাও বলেছি। সচেতন করা হয়েছে, বিশদ ব্যাখ্যা করা হয়েছে, বিভিন্ন তথ্য প্রদান করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের তৎপরতা আরও হবে বলে জানান মিস্টার হাসান।